Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. আমরা এর আগে যে আলোচনা স্টার্ট করেছিলাম জাস্ট GERD, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। সবাই শুনতে পাচ্ছ? ওকে। তাকে বলা হয় GERD, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, এক ধরনের ইসোফেগাসের সমস্যা যেখানে মেইনলি কি হয়, হার্ট বার্ন হয়। হার্ট বার্ন মানে বুক জ্বালা করে। আমরা বলতে পারি স্টোমাকের মধ্যে যে সমস্ত খাবারগুলো ডাইজেশন ঠিকঠাক ভাবে হয় না, যার ফলে কিছু গ্যাস তৈরি হয়, সমস্ত গ্যাস উপর দিকে উঠে আসে, স্টোমাক থেকে ইসোফেগাসের দিকে উঠে আসে, সেই কন্ডিশনটাকে বলি আমরা GERD বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। তাকে বলছি আমরা GERD, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার এমন এক ধরনের সমস্যা যেখানে স্টোমাকের মধ্যে কমপ্লিটলি ডাইজেশন না হওয়ার কারণে এবং ইসোফেগাসের কিছু মলিকিউলস এর কারণে ডাইজেস্টেড না হওয়া গ্যাসগুলো বা পদার্থগুলো উপরের দিকে উঠে আসে, স্টোমাক থেকে উপরের দিকে উঠে আসাকে বলি আমরা GERD। এখন যার মেইন সিমটমস হচ্ছে হার্ট বার্ন। হার্ট বার্ন মানে বুক জ্বালা করা। এর আগের দিন আমরা কাকে বলে GERD এবং কজেস পর্যন্ত আলোচনা করেছিলাম, আই হোপ কজেস। ওকে, আজকে আমরা আলোচনা করব সিমটমস। পয়েন্ট করো, সিমটমস। সিমটমস অফ GERD। ওকে, GERD হলে আমাদের প্রথম সিমটমস কি হবে? প্রথমে বললাম হার্ট বার্ন। হার্ট বার্ন, হার্ট বার্ন মানে বুক জ্বালা করা। এছাড়াও চেস্ট পেন, বুকে ব্যথা করা, অ্যাবডোমিনাল ইরিটেশন, হ্যালিটোসিস, sour tongue, excessive salivation, বলো মানে বলছি এক্সেসিভ স্যালাইভেশন মানে বেশি পরিমাণে লালা তৈরি হওয়া। হার্ট বার্ন, চেস্ট পেন, অ্যাবডোমিনাল ইরিটেশন, হ্যালিটোসিস, sour tongue, excessive salivation, backache, backache, ACHE, anorexia, খিদে না লাগা, heartburn, chest pain, abdominal irritation, halitosis, sore tongue, excessive salivation, backache, anorexia, and sometimes constipation. তেমন হবে না, অনেক পেশেন্টের ক্ষেত্রে হতে পারে।
লিখলে লিখতে পারো। কিছু অসুখের ক্ষেত্রে ফিভার, ইনসোমিয়া এগুলো কমন, এগুলো আমরা লিখি না। লিখো। হ্যাঁ, ওই দুটো লিখে নাও, ফিভার, ইনসোমিয়া। ইনসোমিয়া। লিখেছ? ওকে। হার্টবার্ন মানে বুক জ্বালা করা, চেস্ট পেন বুকে ব্যথা করা। ওকে, শুনে একটা কথা, বুকে ব্যথা করা অর্থই যে তার হার্টের প্রবলেম বা লাংসের প্রবলেম হয়েছে এমনটা নাও হতে পারে। অনেক সময় ইসোফেগাসের এই সমস্যার কারণেও বুকে ব্যথা করতে পারে। ঠিক আছে, চেস্ট পেন বুকে ব্যথা করা। অ্যাবডোমিনাল ইরিটেশন, অ্যাবডোমিনাল ইরিটেশন মানে পেটের মধ্যে এক ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি হওয়া। হ্যালিটোসিস, হ্যালিটোসিস মানে ব্যাড ব্রিথ, ব্যাড ব্রিথ বাংলায় বললে মুখ থেকে দুর্গন্ধ বের হওয়া, ব্যাড ব্রিথ। হ্যালিটোসিস, ব্যাড ব্রিথ। অর্ডার বলা যায়, বাট এটাকে আমরা ব্যাড ব্রিথ বলি, দুর্গন্ধ, ব্যাড ব্রিথ। সাওয়ার টাং মানে জিভটা সবসময় টক টক ভাব ফিল হবে, সবসময় টক টক লাগবে মুখটা। এছাড়াও এক্সেসিভ স্যালাইভেশন, বেশি পরিমাণে স্যালাইভা তৈরি হওয়া বা বেশি পরিমাণে লালা তৈরি হওয়া, বা আমরা বলতে পারি বেশি পরিমাণে কুতু তৈরি হওয়া, এক্সেসিভ স্যালাইভেশন। এছাড়াও ব্যাকএক, অনেক সময় পিঠে ব্যথা করে। অ্যানোডক্সিয়া, খেতে ইচ্ছে করবে না। সামটাইমস কনস্টিপেশন, অনেক সময় পেশেন্টের এর ফলে কনস্টিপেশন হয়। কনস্টিপেশন মানে জানি আমরা কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য। তাছাড়াও নর্মালি অসুখের ক্ষেত্রে যেটা কমন দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ফিভার আর ইনসোমিয়া। ইনসোমিয়া মানে ঘুম না হওয়া, ইনসোমিয়া ঘুম না হওয়া। ফিভার মানে জ্বর, হ্যাঁ। স্যালাইভেশন মানে লালা ক্ষরিত হওয়া। এক্সেসিভ মানে বেশি পরিমাণে, মুখের মধ্যে বেশি পরিমাণে লালা ক্ষরিত হলে আমাদের বেশি পরিমাণে থুতু তৈরি হবে। ব্যাকএক মানে পিঠে ব্যথা, এক মানে ব্যথা। সামটাইমস কনস্টিপেশন, কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, স্টুল পাস না হওয়া। অ্যানোডক্সিয়া মানে লস অফ অ্যাপেটাইট, খেতে ইচ্ছে না করা। লেখা হয়েছে সবার? ওকে, নেক্সট আমরা আলোচনা করব, বলো, অ্যাবডোমিনাল ইরিটেশন মানে পেটের মধ্যে অস্বস্তি তৈরি হওয়া, ইরিটেট হওয়া। অনেক সময় আমাদের হয় না, পেট নিয়ে আমরা অস্বস্তির মধ্যে থাকি, তো তাকে বলি আমরা অ্যাবডোমিনাল ইরিটেশন। নেক্সট লিখো, ইনভেস্টিগেশন। Investigation. Number 1, close physical examination. History collection. ECG. Sputum or saliva culture. ইউএসজি কোথাকার করানো হয়?
ইউএসজি কোথাকার করানো হয়? অ্যাবডোমেনের। অসুখটা কোথাকার? অ্যাবডোমেনের, চেস্টের। ইসোফেগাস কোথায় আছে? আমাদের চেস্টে। ঠিক আছে, মাথায় রাখবে চেস্টের ইউএসজি হয় না, ইউএসজি অনলি ডান ফর অ্যাবডোমেন। দেখি এক মিনিট। স্যালাইভা কালচার। স্যালাইভা মানে লালা। স্পুটম অর স্যালাইভা কালচার। 5 নম্বর চেস্ট এক্স-রে। Only 2 blood tests for CBC and microscopic. CBC and microscopic. বলো বলো। আবার বলো। ব্লাড ইনফেকশন বলে কোনো ইনফেকশন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। বলো, রিপিট করে, ওটা কে বলেছে? একটা তোমাকে বোঝাতে পারেনি তাই ও তেমনটা বলেছে। জ্বর হয়ে ব্লাড টেস্ট করেছো, তোমার সিবিসি